মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ড পাওয়া জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ড চেয়ে রাষ্ট্রপক্ষের করা রিভিউ আবেদন এবং খালাস চেয়ে করা সাঈদীর রিভিউ আবেদন খারিজ করেছেন আপিল বিভাগ। সোমবার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের ৫ সদস্যের বেঞ্চ এই রায় দেন। এর আগে সকাল ৯:১৯টার দিকে রাষ্ট্রপক্ষ বক্তব্য উপস্থাপন শুরু করে। বেঞ্চের অপর বিচারপতিরা হলেন আব্দুল ওয়াহাব মিয়া, সৈয়দ মাহমুদ হোসেন, হাসান ফয়েজ সিদ্দিকী ও মির্জা হোসেইন হায়দার। রোববার থেকে আপিলের শুনানি শুরু হয়। এদিন দুপুর ১২টা থেকে ১টা ৫ মিনিট পর্যন্ত দুই পক্ষের বক্তব্য শোনেন আদালত। পরে সোমবার পর্যন্ত তা মুলতবি করা হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষে বক্তব্য দিচ্ছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সাঈদীর পক্ষে বক্তব্য উপস্থাপন করবেন খন্দকার মাহবুব হোসেন। তার সঙ্গে আছেন এস এম শাহজাহান ও তানভীর আল আমিন। ২০১৬ সালের ১২ জানুয়ারি সাঈদীর আমৃত্যু কারাদণ্ড থেকে বাড়িয়ে মৃত্যুদণ্ড করার জন্য সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিভিউ আবেদন করে রাষ্ট্রপক্ষ। মোট ৩০ পৃষ্ঠার মূল আবেদনে ৫টি যুক্তি দেখানো হয়। একই বছরের ১৭ জানুয়ারি আপিলের রায় থেকে খালাস চেয়ে রিভিউ আবেদন দায় করেন সাঈদী। মোট ৯০ পৃষ্ঠার রিভিউ আবেদনে আমৃত্যু কারাদণ্ড থেকে খালাস পেতে ১৬টি যুক্তি দেখানো হয়েছে। ২০১৫ সালের ৩১ ডিসেম্বর সর্বোচ্চ আদালত সাঈদীর রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করেন। নিয়ম অনুযায়ী পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর ১৫ দিনের মধ্যে তা পুনর্বিবেচনার রিভিউ আবেদন করতে পারে রাষ্ট্র বা আসামি পক্ষ। ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর তৎকালীন প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন ৫ বিচারপতির বেঞ্চ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সাঈদীর মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড প্রদান করেন। মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ট্রাইব্যুনালে সাঈদীর বিরুদ্ধে গঠিত ২০টি অভিযোগের মধ্যে ৮টি প্রমাণিত হয়। রায়ের পর দেশের বিভিন্ন স্থানে তাণ্ডব চালায় জামায়াত শিবির। সহিংসতায় প্রথম ৩ দিনেই ৭০ জন নিহত হন। আপিলে ১০, ১৬ ও ১৯ নম্বর অভিযোগে সাঈদীকে আমৃত্যু কারাদণ্ড দেন আপিল বিভাগ। ১০ নম্বর অভিযোগ বিশাবালিকে হত্যার, ১৬ নম্বর অভিযোগ ৩ নারীকে অপহরণ করে আটকে রেখে ধর্ষণের এবং ১৯ নম্বর অভিযোগ প্রভাব খাটিয়ে ১০০-১৫০ হিন্দুকে ধর্মান্তরিত করার। সংখ্যাগরিষ্ঠ মতে ৬, ১১ ও ১৪ নম্বর অভিযোগ থেকে তাকে খালাস দেয়া হয়। ৬ নম্বর অভিযোগ লুণ্ঠনের, ১১ নম্বর হামলা ও লুণ্ঠনের এবং ১৪ নম্বর অভিযোগ ধর্ষণ। ৮ নম্বর অভিযোগের অংশবিশেষে সংখ্যাগরিষ্ঠ মতে সাঈদীকে খালাস দেয়া হয়। একই অভিযোগের অংশবিশেষে সংখ্যাগরিষ্ঠ মতে তাকে ১২ বছর কারাদণ্ড দেন আপিল বিভাগ। অষ্টম অভিযোগটি হত্যা ও অগ্নিসংযোগের। এছাড়া সংখ্যাগরিষ্ঠ মতে ৭ নম্বর অভিযোগে সাঈদীকে ১০ বছর কারাদণ্ড দেন আপিল বিভাগ। সপ্তম অভিযোগ নির্যাতন ও বাড়ি লুণ্ঠনের পর অগ্নিসংযোগ। ৮ নম্বর ইব্রাহিম কুট্টি হত্যা ও ১০ নম্বর অভিযোগের বিশাবালি হত্যা দায়ে সাঈদীকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন ট্রাইব্যুনাল। মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ড পাওয়া জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী বলেছেন, আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি। একমাত্র খালাসই ছিল আমার পিতার জন্য ন্যায় বিচার। সোমবার রিভিউ খারিজ করে সাঈদীর আমৃত্যু কারাদণ্ড বহাল রাখার পর সাংবাদিকদের কাছে তিনি এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। মাসুদ বিন সাঈদী বলেন, আপিল বিভাগের রায় আমরা সন্তুষ্ট হতে পারিনি। আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি। আমরা দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির জন্য যেসব প্রমাণ দলিল দাখিল করেছি, তাতে তার একদিনের দণ্ড হওয়ার কথা নয়। তারপরও সর্বোচ্চ আদালতের রায় আমাদের মানতে হবে, শ্রদ্ধা দেখাতে হবে। সাঈদীর ছেলে আরও জানান, ৪ দিন আগে তিনি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে তার বাবার সঙ্গে দেখা করেছেন। তিনি সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। তিনি দেশবাসীকে সালাম জানিয়েছেন। তিনিও তার মুক্তি আশা করেছিলেন। সাঈদীর প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের রায় ক্ষোভ, দুঃখ যাই থাকুক, সর্বোচ্চ আদালতের এ রায় সবাইকে মানতে হবে। প্রসঙ্গত, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৫ বিচারপতির আপিল বেঞ্চ সোমবার রাষ্ট্রপক্ষ ও সাঈদীর রিভিউ আবেদন খারিজ করে দিয়ে আমৃত্যু কারাদণ্ড বহাল রাখেন। যেখানে ট্রাইব্যুনাল সাজা দেননি, শুধু কনভিকশন দিয়েছে, তারা লাইফ দিয়েছে। তা আমরা আশা করেছিলাম যাবজ্জীবন, আমরা আশা করেছিলাম আপিল বিভাগ বিষয়টি পুনর্বিবেচনা করে সাজা মকুব করে দেবেন, কিন্তু আপিল বিভাগ সেটা না করে আমাদের 2টি রিভিউ পিটিশনে খারিজ করে দিয়েছে। এটা সর্বোচ্চ আদালতের রায়, অবশ্যই এ ব্যাপারে আমাদের কিছু বলার নেই। ধন্যবাদ। কারাদণ্ড পাওয়া জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ড না হওয়ায় ব্যথিত হয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সোমবার রিভিউ খারিজ করে সাঈদীর আমৃত্যু কারাদণ্ড বহাল রাখার পর সাংবাদিকদের কাছে তিনি এ কথা জানান।
এটা চিরদিনের জন্য একটা দুঃখময় রয়ে যাবে যে যুদ্ধাপরাধী যে কজনের ফাঁসি হয়েছে তাদের ভিতরে সাইদি হলো শিরোমণি এবং সবচেয়ে বেশি ধূর্ত, সবচেয়ে বেশি আমাদের সভ্যতার জন্য ক্ষতিকারক, আমাদের দেশের জন্য এবং মানব সভ্যতার জন্য আমি বলবো ক্ষতিকারক। অথচ সেই লোকটার আজকে ফাঁসি হলো না।